আচ্ছা, তোমার তো অনেক কষ্ট করিয়া ধরিয়া বাইন্দা মাইন্দা ধরো আইনা, হ্যাঁ, এই ডায়েটটা করাইলাম। এখন এই ডায়েটটা করে তোমার এই এক্সপিরিয়েন্সটা কি? ঠিক আছে, কও এই 1 মাসে তুমি কতদূর কি করছো? প্রথম তো আমি ডায়েট করতে চাই না, পরে ফাইনালি যখন আমার জামাই ধরলো টলো, পরে আমি করে দেখি 1 সপ্তাহ পর দেখি ওজন 1 কেজি কমছে। যাক ভালো, তারপর আমি ডায়েটটা নিজে থেকে কন্টিনিউ করা শুরু করলাম। দ্বিতীয় সপ্তাহে 500 গ্রাম কমছে, তারপরের সপ্তাহে 500 গ্রাম কমছে, তারপরের সপ্তাহে যখন আমি ওজনটা মাপতে যাই, ও মা, দেখি আমার ওজন কমে না। তাই কি মানে যেই হয়েছে? সপ্তাহে আমার যখন 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ পর যখন আমি মানে ওজন মাপছি, যখন দেখি আমার অলরেডি 2 কেজি কমে গেছে, তখন আমি আর কি বেশি সিরিয়াস হইছি। মানে এটা কি প্রথম 2 মাসই 2 সপ্তাহে 2 কেজি কমছে না 1 সপ্তাহে 2 কেজি? এরকম সপ্তাহ না, তোমার আজকে থেকে শুরু করছি 7 দিন পর ওজনটা মাপছি, তখন আমি আমার ওজন দেখছি 1 কেজি কমছে, কারণ তখন পানি ওয়েট খায়। তারপরের সপ্তাহে আমি যখন মাপছি তখন দেখছি আমার ওজন 500 গ্রাম কমছে। আচ্ছা, তারপরের সপ্তাহে গিয়া মানে 1.5 কেজি মানে কমছে। তৃতীয় সপ্তাহে গিয়া? তৃতীয় সপ্তাহে গিয়া 2 সপ্তাহ পর আমি যখন দেখলাম যে আমার ওজন অলরেডি 1.5 কেজি কমে গেছে, তখন আমি আর কি বেশি একটু সিরিয়াস হইলাম ডায়েটে, যে না এবার চাটা খাওয়া একেবারে বন্ধ করে দিলাম। আমি এমন একজন মানুষ, আমার ব্লাডে মনে হয় ব্লাড চা পজিটিভ, এরকম একটা অবস্থা। তো আমি ব্লাড চা পজিটিভ? হ্যাঁ, আমি এত চা পছন্দ করি। তো সেই মানুষটা আমি চা খাওয়া বন্ধ করে দিলাম, দীর্ঘ সেই সপ্তাহ জুড়ে চাটা খাইলাম না। খাওয়ার পরে আমি তো স্ট্রিক্ট ডায়েট করছি, তারপর হাঁটছি 1.5 ঘন্টার মতো, তারপর হইতেছে একটু বাসায় জুম্বা ডান্স টান্সও করছি। পরে মা ওজন মাপতে যাই, দেখি আমার ওজন কমা তো দূরের কথা, আরো 100 গ্রাম বাড়ছে। মানে এই মাসে তো আরো এত বেশি, মানে এই সপ্তাহে তো আরো বেশি করলাম। সেইটাই তো, সেই জায়গায় তো আমি যে বড় মানে আমি খুব গতিতে যাইতেছিলাম যে ঠাস করে একটা ধাক্কাটা খাইছি। তুমি যা ওই যে মানে ফেসবুকে যাদের লাগে কানেক্ট ছিলা, মানে যাদের লইও মানে কথায় তুমি করতে সব, হ্যাগুলো দ্বারা জিজ্ঞেস করে না? আমি ধাক্কাটা খাইছি, ধাক্কাটা খাওয়ার পরে তোমার আমি তো খুব হয়ে গেছি। পরে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, পরে দেখলাম এটা আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন আর কি আমরা খাবার খাইতে থাকি, একই প্রসেসে খাবার খাইতে থাকি, তখন আমাদের মেটাবলিজম একটা পর্যায়ে গিয়ে ধীর কইরা দেয়। কারণ ভাবে কি যে এই মানুষটারে তো বাঁচাইতে হইবে, এরকম যদি মানে ফ্যাট বার্ন করতে থাকি যাতে এর অবস্থা খারাপ, এই জন্য মেটাবলিজম রেট ধীর কইরা দেয়, যার কারণে ওজন ওই সপ্তাহে আমার একই জায়গায় ছিল। পরে আবার এই ওজন থাইমা গেলে যা করণীয় সেই প্রসেস অনুযায়ী আমি চলছি। সেই প্রসেস অনুযায়ী চলার পরে আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমি আজকে ওজন মেশিনে দাঁড়াইয়া তো আমি প্রয়োজনে আমার ওজনের ছবিগুলো আমি ভিডিওর পাশে দিয়ে দিব, তোলার ছবিগুলো, আমার ছবিগুলো আছে সবগুলোই। তো আজকে আমি ওজন মেপে দেখি আমার ওজন ছিল কয় কেজি আছে? এত যে লাফাইতে আছে। 61 কেজি 600 ছিল। আজকে ওজন মেপে দেখতেছে ওজন হচ্ছে 60 কেজি 100 গ্রাম। তো আলহামদুলিল্লাহ মানে আমার এত ভালো লাগতেছিল, আমার যে দেখতেছিল সেই বলতেছিল যে একটু কমছে। আমার স্টুডেন্টরা কয় মিস আপনার গাড়ির এদিক কমা গেছে, এই হয়ে গেছে। মানে তোমার ছিল 60 কেজি কত? 61 কেজি 600 গ্রাম। 61 কেজি 600, এই যে 60 কেজি 100, মানে মোটামুটি ভালো একটা মানে কমছে এই সপ্তাহে। ঠিক আছে, তো মানে তুমি মানে এই মানে এটার পরে আমি হচ্ছে ব্যালেন্স ডায়েটটা করতাম। তো এই সপ্তাহে আমি হচ্ছে আবার ফাস্টিং করছি, 16 ঘন্টা ফাস্টিং, 16 টু 8। মানে এখন তুমি বলতে চাইতেছো কি যে তোমার ডায়েট করে কেমন লাগতেছে লাস্ট, সেটা একটু ফিনিশিংটা দাও। খুবই ভালো লাগতেছে, মানে আমি খুবই ভালো লাগতেছে। যারা করতে চায় এগো কি মানে করা উচিত? আমার ইচ্ছা, হ্যাঁ অবশ্যই করা উচিত, কিন্তু খুবই মোটিভেটেড থাকতে হবে। নিজেকে আয়নার সামনে দাঁড়া করাইয়ে বলতে হবে যে হ্যাঁ তুমি পারবা, তুমি এটার যোগ্য, তোমাকে করতেই হবে। ও ফাইনালি মানে যা করছে আমি ইনশাল্লাহ, আমি মনে হয় যে যেহেতু 1 মাস কন্টিনিউ করছি আমি করতে পারবো, এবং ইনশাল্লাহ আমার যদি কোনো শারীরিক প্রবলেম না দেখা দেয় তাহলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছাইতে পারবো।